Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি শেষ পর্বের অষ্টম পত্র সিভিল ড্রাফটিং, ক্রিমিনাল ড্রাফটিং এবং প্রফেশনাল এথিক্সের আজকে একটা সাজেশন দেওয়া হবে। খুবই সংক্ষিপ্ত সাজেশন। গ্রুপ এ থেকে 1 নম্বর একটি মানি স্যুটের আর্জিতে কি কি বিষয় সন্নিবেশিত থাকা প্রয়োজন। টাকার মোকদ্দমা রুজুর জন্য একটি আর্জি প্রস্তুত করো। নাম্বার 2, বিক্রয় দলিলের উপাদানগুলো আলোচনা করো। বায়নানামা দলিল কি, বায়নানামা দলিলের মোসাবিদা করো, দলিলের প্রকারভেদ বর্ণনা করো। রেজিস্ট্রেশন আইনের সংশোধিত বিধান মতে একটি বিক্রয় দলিলের খসড়া প্রণয়ন করো। নাম্বার 3, ড্রাফটিং এবং কনভেন্সিং এর মূল নীতিসমূহ কি, ডিড এবং ডকুমেন্টের মধ্যে কোনো প্রভেদ রয়েছে কি, তোমার মতামত দাও। ট্রাস্ট দলিলের একটি খসড়া প্রস্তুত করো। ড্রাফটিং এবং কনভেন্সিং এর মধ্যে পার্থক্যসমূহ আলোচনা করো। একটি দেওয়ানি মামলার আর্জিতে কি কি বিষয় সন্নিবেশিত থাকা প্রয়োজন। টাকার মোকদ্দমা রুজুর জন্য একটি আর্জি প্রস্তুত করো। গ্রুপ বি, একটি সাধারণ ডায়েরির এজাহার এবং একটি সিআর মামলার অভিযোগের খসড়া প্রস্তুত করো। দ্বন্দ্ববিধি 406 এবং 420 ধারা মোতাবেক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণা সংক্রান্ত একটি সিআর মামলার অভিযোগ মোসাবিদা করো। দায়রা আদালতে বিচারাধীন একটি মামলার জামিনের দরখাস্ত এবং অব্যাহতি দরখাস্তের খসড়া প্রস্তুত করো। আপিল মেমোরান্ডাম বা আপিলের মেমোরান্ডাম এবং ফৌজদারি কার্যবিধি ধারা 241 কয়ের বিধান অনুযায়ী একটি দরখাস্তের খসড়া প্রস্তুত করো। যৌতুক নিরোধক আইন 2018 এর 3 ধারা আলোকে একটি সিআর মামলার খসড়া প্রস্তুত করো। সিআর মামলা থেকে যে প্রশ্নগুলো সাধারণত হয় তার মধ্যে সবগুলো দেওয়া হচ্ছে। তো যৌতুক নিরোধক আইন 2018 এর 3 ধারা আলোকে একটি সিআর মামলার খসড়া প্রস্তুত করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবার নাম্বার গ্রুপ সি থেকে নাম্বার 1, বাংলাদেশের বার কাউন্সিল গঠন ও কার্যাবলী এবং উহার কমিটির সমূহ গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পেশাগত আচরণ নীতিমালার আলোকে একজন আইনজীবীর আদালত, মক্কেল, সহ আইনজীবী এবং জনসাধারণের প্রতি দায়িত্ব কর্তব্যের বিবরণ দাও। তুমি কি মনে করো গুরুতর অসাধু আচরণের জন্য একজন আইনজীবীকে চিরতরে বহিষ্কার করা উচিত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো। পেশাগত অসাধু আচরণ বলতে কি বোঝো? তুমি কি মনে করো যে গুরুতর অসাধু আচরণের জন্য একজন আইনজীবী চিরতরে বহিষ্কার করা উচিত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো। 4 নম্বর আর 3 নম্বর 4 নম্বর প্রশ্ন প্রায় সেম, শুধু পেশাগত অসাধু আচরণ বলতে কি বোঝো এইটা সংজ্ঞাটা এক্সট্রা করে দেওয়া আছে, কারণ এই প্রশ্নটা এরকম ভাবে হতে পারে। বাংলাদেশের বার কাউন্সিল অর্ডারের অধীনে আইনজীবীদের অসাধু আচরণের জন্য শাস্তির বিধান আলোচনা করো। শাস্তির বিধান পদ্ধতি তার বিরুদ্ধে প্রতিকার বিবরণ দাও। এই প্রশ্নটা আসতে পারে। এই 5টা প্রশ্ন পড়লে আশা করি আপনারা কমন পেয়ে যাবেন। আর এই প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে দেওয়া থাকবে ভিডিওর মাধ্যমে, যেগুলো আপনারা দেখে নিতে পারবেন। আমি মনে করি যে এইগুলো পড়লেই আপনারা 3টা প্রশ্ন তো মোট লিখতে হয় কয়টা, মোট গ্রুপ এ থেকে 2টা লিখতে হয়, গ্রুপ বি থেকে 2টা, আর গ্রুপ সি থেকে একটা, মোট 5টা প্রশ্ন লিখতে হয়। 5 × 50 মার্ক, আর 50 মার্ক মৌখিক পরীক্ষার জন্য। তো এখান থেকে 5টা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবেন। আর বাদ বাকি প্রশ্ন আপনারা নিজেদের মতো একটু করে পড়ে নিন। আপাতত মনে হয় না যে এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আর পাওয়া লাগবে। এগুলো পড়লে আপাতত আপনারা কমন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।